প্রিয় ভাইয়ের আমার, এরপরে গীবতের বিধান। গীবতের বিধান দুই প্রকার। এক নম্বর হচ্ছে গীবত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে গীবত শোনা। গীবত করা, গীবত শোনা। গীবত করা তো হারামি, বারবার শুনে আসতেছি আমরা। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াত বারবার শুনছি, গীবত করা হারাম। এবং দ্বিতীয় প্রকার যেটা গীবত শোনা, গীবত শোনার ক্ষেত্রে আমি যদি কোনো মজলিসে বসি এবং সেখানে গীবত শুরু হয়, তাহলে প্রথম নম্বর আমার জন্য যেটা উচিত সেটা হচ্ছে গীবতটা থামিয়ে দেওয়া। বা এটা গীবত হচ্ছে, গীবত করা যাবে না, আপনি বন্ধ করুন। যদি আমার দ্বারা সেটা সম্ভব না হয়, যদি আমি বন্ধ করতে না পারি, তাহলে আমার উচিত সেখান থেকে আমার উঠে যাওয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসস এর 55 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসসের 55 নম্বর আয়াতে, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখন তুমি অনর্থক কথা শোনো, গীবত শোনো, পরনিন্দা শোনো, আ'রাদু আনহু, সেখান থেকে ব্যাক করো, সেখান থেকে সরে যাও, সেখান থেকে পরহেজ করো, তুমি সেটা শুনতে পারো না। প্রিয় ভাই আমার, তাহলে আমরা গীবতের আলোচনা করেছি, গীবতের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, গীবতের ভয়াবহ পাপ আর শাস্তি নিয়ে আলোচনা করেছি, গীবতের মাধ্যম নিয়ে আলোচনা করলাম, 4 মাধ্যমে গীবত হয়। গীবতের ধরন নিয়ে আলোচনা করলাম, 5 ধরনের গীবত হয়ে থাকে। গীবতের প্রকার নিয়ে আলোচনা করলাম, 3 প্রকার, হারাম, ওয়াজিব এবং জায়েজ মুবাহ। গীবতের বিধান নিয়ে আলোচনা করলাম, গীবত করা এবং গীবত শোনা। এরপরে মোটামুটি গীবতের আলোচনা আমাদের শেষ হলো। আমরা সামনের জুমা থেকে আল ইফক বা বাকিগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাইমুন বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখি, আমাকে বলা হচ্ছে তোমার এই সহযোগী তার শরীরের মাংস তুমি খাও, তার মৃতদেহের মাংস খাও। তা আমি বললাম, কেন মৃতদেহের মাংস খাবো? আমাকে বলা হলো তুমি গীবত করেছো। আমি কসম করে বললাম, তাফসিরে আসছে, আমি কসম করে বললাম, আল্লাহর কসম আমি গীবত করি নাই। তা আমাকে বলা হলো তুমি গীবত করো নাই ঠিক, বাকি যেখানে গীবত চলছিল তুমি সেখানে গীবত শুনেছ, গীবতের জায়গা থেকে তাদেরকে নিষেধ করো নাই এবং সেই জায়গা থেকে সরে যাও নাই। বিধায় গীবত করার যে শাস্তি, গীবত শোনারও সেই শাস্তি, এই হিসাবে তোমাকে বলা হচ্ছে এই মৃত ব্যক্তির শরীর থেকে তুমি মাংস খাও। প্রিয় ভাই আমার, গীবত থেকে বাঁচতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। গ্রাম অঞ্চলে আপনারা দেখেছেন বড় মোটকা অথবা গোলা বলা হয়, ধান রাখা হয়, আপনি চেনেন। ধান রাখা হয়, শত শত মন ধান রাখার জন্য, এখন তো এটার নাই, গোলা বলা হয়, মোটকা গোলা। বিশাল বড় একটা গোলা করে রাখছে, কয়েকশো মন ধান সেখানে আটবে এবং নিচে একটা সুড়ং হয়ে গেছে, এত বড় সুড়ং, এই সুড়ং দিয়ে সবগুলো অন্য জায়গায় চলে যায়। এখন মনে করেন সে শত শত মন ধান এই গলায়, এই মটকায় রাখলো। যখন 100 বস্তা ধান রাখা হলো, সেবার মই নিয়ে উপরে উঠে, আগে তো চোখ বন্ধ করে নিয়ে গিয়ে ঢেলে দিয়ে চলে আসছে, এবার সে উপরে উঠে বা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করলো যে কতটুকু ধান জমলো, একটু দেখি। ঢোকার পরে সে কি দেখবে? কথা বলেন, ঢোকার পরে কি দেখবে? পুরা গোলা, পুরা মোটকা, তার ধান শূন্য, সবগুলো সুড়ং দিয়ে চলে গেছে। আমি আপনি নিজেকে যত বড়ই দিনদার মনে করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমলের ক্ষেত্রে বস্তার নিচের এই মুখ আমরা না বেঁধে দিব, বস্তার নিচে সেলাই করা না থাকবে, গলার নিচের এই সুড়ং আমরা বন্ধ না করব, ততক্ষণ পর্যন্ত যতই ইবাদত বন্দেগী করি একদিক দিয়ে করব, আর আমার সমস্ত নেক আমলগুলো যার গীবত করছি তার আমল নামায় চলে যাবে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে পরিপূর্ণ হেফাজত থাকবার তৌফিক দান করে। সকলে চিল্লায় বলি আমিন।